এই অপূর্ব সুন্দর রাজস্থানে যতই ঘুরছি ততই অবাক হচ্ছি। আর এই জয়পুরের কথা তো সবাই জানে, কি অপূর্ব সব প্যালেস, কি সুন্দর তার কারুকার্য। দেখলেই মনে হয় হয়তো সেই সব ইতিহাসের দিনগুলোই ফিরে গেছি। এখানকার সৌন্দর্য নিয়ে যতই বলি না কেন, কোনো ভাষাই যথেষ্ট নয়। সব ভাষাই তুচ্ছ এই রাজভূমির কাছে। শুধু আমাদের দেশের মানুষই নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক এসে ভিড় জমায় এখানে। আগের পর্বে আপনারা দেখেছিলেন খুব সুন্দর হাওয়া মহল, সিটি প্যালেস, সাথে আরও কিছু দর্শনীয় স্থানগুলি। এখনও যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা স্বর্গাশলী মিনারটি ঘুরে দেখেছিলাম। স্বর্গাশলী মিনারটি দেখার পর আমরা চলে এসেছিলাম এই মিউজিয়ামটি দেখতে। এটিও আমাদের কম্পোজিট টিকিটের মধ্যেই ছিল। এখানে কিছু পুরনো মূর্তি রয়েছে, বেশ ভালোই। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই মিউজিয়ামটি ছোটি চৌপার মেট্রো স্টেশনের মধ্যেই রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যালবার্ট হল এই বিল্ডিংটি ডিজাইন করেছিলেন স্যামুয়েল সুইনটন জ্যাকব। 1876 সালে 6 ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আর 1887 সালে এটি পাবলিক মিউজিয়াম হিসেবে খোলা হয়। মহারাজা রাম সিং এই বিল্ডিংটি একটি টাউন হল করতে চেয়েছিলেন, কিন্তু মহারাজা মাধো সিং দ্বিতীয় তিনি সিদ্ধান্ত নেন এটি একটি মিউজিয়াম হবে। রাজা অ্যালবার্ট এডওয়ার্ডের নামানুসারে এই মিউজিয়ামটির নামকরণ হয়েছে। আমরা মেট্রো মিউজিয়ামটি দেখে এই অ্যালবার্ট হল মিউজিয়ামটিতে চলে এসেছিলাম একটি অটো নিয়ে। এখানকারও টিকিট আমাদের করা ছিল কম্পোজিট টিকিটে। এই মিউজিয়ামটিও খুব সুন্দর। এখানে একটি মিশর থেকে আনা মমি রাখা রয়েছে। আপনারা অবশ্যই এই মিউজিয়ামটিতে আসবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে আমরা একটু মিউজিয়ামটি ঘুরে দেখে নিই। গ্যালারিটিতে যেসব জিনিসপত্রগুলো আপনারা দেখছেন এগুলো সব চীনামাটি দিয়ে তৈরি করা হয়েছে। এবার যে গ্যালারিটিতে আমরা এখন এসেছি এখানে অনেক ধরনের মূর্তি রাখা রয়েছে। আর এটি হলো অস্ত্রাগার। অনেক ধরনের এখানে ছুরি জাতীয় এইসব জিনিসগুলো রাখা রয়েছে। আপনাদের যে মমির কথা বলছিলাম এটি হলো সেটি। এটিতে কিন্তু আপনারা কেউ হাত দেবেন না। এই মমিটি মিশর থেকে আনা হয়েছিল। এবার যে গ্যালারিটিতে আমরা এখন ঢুকেছি এখানে বিভিন্ন ধরনের সব বাদ্যযন্ত্র রাখা রয়েছে। এই গ্যালারিটি কিন্তু খুবই সুন্দর।
মূর্তিগুলো দেখছেন এগুলো সব হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। এই অ্যালবার্ট হলটা রাস্তার সামনে থেকে কিন্তু খুব সুন্দর দেখায়, মানে সামনের দিকটা খুবই সুন্দর। আর এখানে না প্রচুর পায়রা দেখতে পেয়েছি। মহারাজা জয় সিং 1727 সালে যখন এই শহরটি স্থাপন করেছিলেন তখন একজন বাঙালি বিদ্যাধর ভট্টাচার্য উনি এই শহরের নকশা করেছিলেন। তার স্মৃতিতে এই গার্ডেনটি নির্মাণ করা হয় আর তার নামানুসারেই এই গার্ডেনের নাম হয় বিদ্যাধর গার্ডেন। এই গার্ডেনটিও বেশ সুন্দর। বিদ্যাধর গার্ডেন থেকে একটু দূরেই এই সিসোদিয়া রানিকা বাগ। বাগ মানে হলো বাগান। মহারাজা সওয়াই জয় সিং 1728 সালে এই সিসোদিয়া রানিকা বাগ এটি নির্মাণ করেছিলেন। মহারাজা জয় সিংয়ের যিনি রানী ছিলেন উনি তো মেওয়ারের সিসোদিয়া বংশের ছিলেন, ওনার উদ্দেশ্যেই এই বাগান নির্মাণ হয়। বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন এগুলি কিন্তু সবই আমাদের কম্পোজিট টিকিটের মধ্যেই ছিল। আপনারা হাওয়া মহলের কাছ থেকে একটি অটো নিয়ে অ্যালবার্ট হল মিউজিয়াম, বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন এই তিনটি দেখে আবার হাওয়া মহলের কাছে নেমে যেতে পারেন। আমার মনে হয় এটাই আপনাদের সুবিধা হবে। না হলে এই গার্ডেনগুলো দেখে ফেরার সময় একটু সমস্যা হতে পারে আপনাদের, এগুলো যেহেতু একটু ভিতরের দিকে। পরের দিন সকালে আমরা মেট্রো ধরে হাওয়া মহলের কাছে পৌঁছে গিয়েছিলাম। তারপর হাওয়া মহলের কাছ থেকে আমরা বাস নিয়ে চলে এসেছি জলমহল। বাসে আমাদের ভাড়া নিল মাত্র 10 টাকা। আপনারা চাইলে অটো নিয়েও আসতে পারেন। বেশ কিছুদিন হয়ে গেল আমরা রাজস্থান ঘুরছি, কিন্তু একদিনও আমরা মেঘ দেখতে পাইনি। এই জলমহলের কাছে এসেই আমরা একটু মেঘের দেখা পেলাম। আপনারা ফোর্টগুলো আগে দেখে তারপর এসেও জলমহলটি দেখতে পারেন, এটি একদম রাস্তার পাশেই। জলমহল থেকে আমরা আবার বাসে করে চলে এসেছিলাম আমের ফোর্টে। আপনারা চাইলে একটি অটো নিয়ে নেবেন হাওয়া মহলের কাছ থেকে। জলমহল, আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট এগুলি একসাথে দেখে নিতে পারেন, বা আমাদের মতো বাসে করেও আসতে পারেন। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। কম্পোজিট টিকিটে আমাদের তো এই আমের ফোর্টের টিকিট করাই আছে। এখানে দুটো রাস্তা আছে, সাধারণ মানুষের হেঁটে ওঠার জন্য একটি রাস্তা আর রাজার ওঠার জন্য আরেকটি রাস্তা। আপনারা চাইলে রাজার ওঠার যে রাস্তাটা ওটা দিয়ে উঠতে পারেন হাতিতে করে। পার কাপল আপনাদের নেবে 1100 টাকা। আর অন্য রাস্তাটি যেটি আছে ওটা দিয়ে হেঁটে উঠতে হবে, ওটা সিঁড়ি করা আছে। 1592 সালে মহারাজা মান সিং এটি নির্মিত করেছিলেন। এটি তৈরি করতে বেলে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে। এই আকর্ষণীয় ঐশ্বর্যশালী প্রাসাদটিতে দিওয়ানি আম, দিওয়ানি খাস, শীষমহল আরও বিভিন্ন মহলগুলি এখানে রয়েছে। এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল রাজপুত মহারাজা ও তাদের পরিবারের থাকার জন্য। আচ্ছা, আপনারা যদি হেঁটে আসেন বা হাতিতে আসেন, আপনারা কিন্তু এই চত্বরটাতেই আসবেন। এখানে দুটো গেট আছে। আমরা যে গেটটা দিয়ে এলাম এটা হলো সুরজপোল, আরেকটি গেট আছে ওটি হলো চাঁদপোল। আমাদের তো কম্পোজিট টিকিট কাটা ছিল, সেই কারণে আমাদের টিকিট কাটতে হয়নি। কিন্তু আপনারা যদি এখানে এসে টিকিট কাটেন তাহলে বাঁ সাইডে এইদিকে কাউন্টার আছে, আপনারা টিকিট কেটে নিতে পারেন। এই যে গেটটা দেখছেন এটি হলো গণেশ পোল। এখানে যেসব পেন্টিংগুলো দেখছেন সবই ন্যাচারাল কালার। এগুলো প্রায় 350 বছরের পুরনো, কিন্তু এখনও দেখুন কত সুন্দর আছে। এগুলো কিন্তু একবারও রিপেয়ার করা হয়নি। আর এই যে দুটো দরজা দেখছেন, এই দুটো দরজার ওজন হলো 300 কিলো। এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হলো দিওয়ানি আম। এখানে জনসাধারণের বিচার করা হতো। আর নিচে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি কিন্তু ওয়াটার ট্যাঙ্ক। আর এখানে আপনারা যে মার্বেলগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো মাকড়ানা মার্বেল। এই জায়গাটিতে 27টি পিলার রয়েছে, ওই কারণে এই জায়গাটির নাম হলো 27 কাছারি। এখানে 27টি গ্রামের জমিদারকে নিয়ে রাজা মিটিং করতেন। এখন যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম হলো হামাম। এটি তখনকার যে রানীরা ছিল তাদের বাথরুম।
জায়গাটায় জল ভর্তি করে দেওয়া হতো আর রানীরা তখন স্নান করতেন। দরজাতে আপনারা যে গোল্ডেন কালারের রঙগুলো দেখছেন ওগুলো কিন্তু সব সোনা, আর যে কালারগুলো দেখছেন ওগুলো বিভিন্ন ধরনের সবজি, ফুল এইসব দিয়ে রং করা হয়েছে। এবার আমরা যে মহলটিতে এসেছি এটি হলো দুর্গের সব থেকে সুন্দর মহল। এটির নাম হলো শীষ মহল। এই অপূর্ব সুন্দর দুর্গটি নির্মিত করেছিলেন মহারাজা মির্জা জয় সিং। এখানে যে কাঁচগুলো দেখছেন এগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল, আর এই বাইরের দিকে যে মার্বেলগুলো রয়েছে এগুলি হলো ইটালিয়ান মার্বেল। এখানে মহারাজা মির্জা জয় সিং এর তার রানীদের জন্য 3টি মহল ছিল। শীষ মহলে বন্ধ দরজাটা দেখছেন, ওখানেই শীতকালে রানীরা থাকতেন। শীষ মহল দেখে আপনারা উপরে উঠে আসবেন, এখানেই আপনারা দেখতে পাবেন রানীদের গ্রীষ্মকালের ঘর। এখানে সামনে সব পর্দা লাগানো থাকতো। আর এই যে বন্ধ দরজাটি দেখছেন এটি হলো রানীদের বর্ষাকালের মহল। এটি হলো দিওয়ানি খাস। এখানে আপনারা 2টি মহল দেখবেন। মির্জা রাজা জয় সিং এর 2জন রানীর জন্য 2টি মহল ছিল। একজন রানীর নাম হলো চন্দ্রাবতী, আরেকজন হলো কঙ্কা দেবী। এবার আমরা চলে এসেছি মহারাজা মানসিং এর মহলে। মহারাজা মানসিং এর 12 জন রানী ছিলেন, তাই এখানে 12টি একই রকমের মহল তৈরি করা আছে এবং প্রত্যেকটি মহলের সাথে বেডরুম, স্টোর রুম এবং কিচেন সব একসাথে। আর মাঝখানে এই যে জায়গাটা দেখছেন, 12 জন রানীর যখন যার যে সমস্যা হতো এইখানে আসতেন এবং মহারাজা মাঝখানে বসে সব সমাধান করতেন। এই যে দুর্গটি এখান থেকে দেখতে পাচ্ছেন ওটি হলো জয়গড় ফোর্ট। এই যে বাড়িগুলো দেখছেন এগুলি ফোর্টের আগেই তৈরি হয়েছিল। যারা বাড়িগুলো সারিয়েছে তাদেরগুলো ভালো আছে আর বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে বাগানটি দেখছেন এই বাগানটি ছিল রানীদের বাগান। আর এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন এটি হলো শীষ মহল। রাজারা যখন যুদ্ধ জয় করে ফিরতেন তখন রানীরা এখান থেকে ফুলের বৃষ্টি করতেন এবং তাদের স্বাগত জানাতেন। এই দুর্গের মধ্যে আপনারা সব জায়গায় 2 ধরনের শিল্পকলা দেখতে পাবেন, একটি হলো হিন্দু এবং আরেকটি হলো মুঘল। এদিকে যে বাগানটি আপনারা দেখছেন এটি কেশর গার্ডেন নামে পরিচিত। এখানে মহারাজা কেশর নিয়ে এসে লাগিয়েছিলেন, কিন্তু এখানকার যে ওয়েদার তার কারণে এখানে কোনো গাছ হয়নি। এই যে কড়াটি দেখছেন এটিতে করে তখনকার সময় রান্না করা হতো। এই আমের দুর্গ থেকে জয়গড় দুর্গ পর্যন্ত একটি টানেল রয়েছে প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের পর্বে আপনারা দেখবেন নাহারগড় ফোর্ট এবং জয়গড় ফোর্ট। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।